হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিও ধারাবাহিক শেষ হবার পর জিতু কামাল এবং শিরিন পাল তারা কি বক্তব্য রাখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। এখন যেহেতু ধারাবাহিক শেষ, তাই ধারাবাহিকের কোনো আপডেট তো শেয়ার করতে পারবো না, কিন্তু ধারাবাহিক শেষ হবার পর জিতু কামাল এবং শিরিন পাল তারা কি কথা বলেছেন সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেটস স্টার্ট। প্রথমে একটা ব্যাপার বলি, গতকাল রাত্রিবেলাতে যে এপিসোডটা আপলোড করা হয় সেটা আপলোড করার কোনো দরকারই ছিল না। মানে প্রত্যেক অডিয়েন্স ভেবে বসেছিল রাত 11টা থেকে 12টা অবধি হবে, কিন্তু আলটিমেটলি 17 মিনিটের মতন বা 17 মিনিটের থেকেও কম একটা এপিসোডস আপলোড করে ছেড়ে দিয়েছে। মানে জিবকে সত্যিই কিছু বলবার নেই। মানে শেষ এপিসোড অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড হয়ে, মানে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে 1 ঘন্টা। আমিও ভেবেছিলাম যে 1 ঘন্টা হবে, কিন্তু সেটা কোথাও গিয়ে হয়নি। তো যাই হোক, তো জিতু কামাল কি বলছেন এটাকে নিয়ে। তো জিতু কামাল একটা বেশ কিছু ফটো ফেসবুকে পোস্ট করেছেন এবং সেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি একটা ব্লেজার টাইপের পরে রয়েছেন, এবং সেখানে তার বিভিন্ন ছবি জিতু কামাল একের পর এক পোস্ট করেছে নানা রকম পোজে। এবং ক্যাপশনে জিতু কামাল লিখছেন, বাই, থ্যাংক ইউ অনিকদা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অডিয়েন্স মাই অ্যালমাইটি, থ্যাংক ইউ শিবজি, থ্যাংক ইউ অদিতি রয়, ভাস্বতী ঘোষ, এই দুজনকে ট্যাগ করা হয়েছে। অর্থাৎ ধারাবাহিক যেহেতু শেষ, তাই কিন্তু জিতু কামাল এই পোস্টটা করেছেন। এবার তোমাদেরকে বলি শিরিন পাল সে কি লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তো শিরিন পাল এখানে ধারাবাহিকেরই একটা ফটোকে পোস্ট করে এবং ক্যাপশনে সে লিখছেন, আমার অনেক না পারা আছে, কোনোদিন ক্লাসে ফার্স্ট না হতে পারা, একটা ইরফান খানের সাথে ছবি করতে না পারা, পৃথিবীকে পাল্টে না ফেলতে পারা, তবে সবার বাড়ির মেয়ে হতে পেরেছি, আমার স্পর্ধা নেই ধন্যবাদ বলার, আমার ফিরিয়ে দেবার মতো কিছু নেই, আমার কেবল আছে এক আকাশ স্বপ্ন, একটা গাছে মোড়া নতুন সবুজ ছোট্ট শহর ঝাড়গ্রামের, সেই সব বাচ্চা মেয়েগুলোর জলজল করতে থাকা চোখ আছে, তবুও যার আশা জাগিয়ে আছে নিরন্তর, যার পিঠ চাপড়ে গেছে নিঃশব্দে, যাদের রোল ক্যামেরা অ্যাকশনের থেকে গিয়েছে আভূমি প্রণাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ধারাবাহিকের একের পর এক মানুষকে ট্যাগ করা রয়েছে, অদিতি রয় থেকে শুরু করে জিতু কামাল, যারা যারা রয়েছে প্রত্যেককে এখানে কিন্তু ট্যাগ করে মানে এখানে শিরিন পাল পোস্ট করে এবং লেখে যে আনত কৃতজ্ঞতা, আজীবনের ঋণ যারা স্টুডিওটাকে বাড়ি বানাতে সাহায্য করলো, হিয়ার আই অ্যাম সাইনিং অফ অ্যাজ অপর্ণা বাসু, অপর্ণা সিংহ রয়, এটা লিখে কিন্তু সে পোস্ট করে এবং প্রচুর মানুষকে এখানে ট্যাগ করা রয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো এই ধারাবাহিক শেষ হবার পর জিতু কামাল হোক বা শিরিন পাল হোক, প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে। ইন ফিউচার তারা একসাথে কাজ করবে কিনা সেটা দর্শক বলবে। যেহেতু এই ধারাবাহিকের পর এই জুটিটা অনেক বেশি জমজমাট হয়ে গিয়েছিল, অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছিল, আমাদের এটাই দেখার হবে যে ভবিষ্যতে এই জুটিকে আবারও একসাথে কখনো কাজ করে এবং করলে সেটা কি এতটাই জনপ্রিয়তা পায়। কারণ জিতু কামাল সে আলাদাভাবে কাজ করবে, শিরিন পাল সেও আলাদাভাবে কাজ করবে, কিন্তু একসাথে কি কাজ হয় সেটার জন্য অপেক্ষায় অবশ্যই থাকবো। এবং তোমাদেরই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।